সন্ধ্যার পর আড্ডা দেওয়া স্ট্রিট ফুড খাওয়ার একটা বেস্ট প্লেস হচ্ছে এটা। আর এই জায়গাটা চেনে না খুব কম মানুষই আছে। এখানে আসলে একসাথে আপনি রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পাবেন এবং স্ট্রিট ফুড খেতে পারবেন, বসে গল্প করতে পারবেন। তো আজকে আমরা চলে আসছি এখানে, আর এইখানে আসার কারণ হচ্ছে সিলেটি মালাই চা। তো চা তো অনেক ধরনের পাওয়া যায়, এখানে চায়ের দোকান অনেকগুলাই আছে। তো এখানে নতুন একটা দোকান বসেছে আর সেটা হচ্ছে সিলেটি মালাই চা। তো আজকে আমরা চলে আসলাম সিলেটি মালাই চা টেস্ট করার জন্য। তো দোকানটা অনেকটা দূরে, তো একদম শেষ মাথায়। তো আমরা ফাইনালি চলে আসছি দোকানের সামনে। আর দোকানে আসার পর থেকে এত পরিমাণে ভিড়, অনেকেই বসেছিল আবার অনেকেই দাঁড়িয়েছিল। তো আমাদেরকেও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, যেহেতু ভালো একটা জিনিস খেতে এসেছি তো দাঁড়িয়ে তো থাকতেই হবে। তো ফাইনালি আমরা একটা বসার মতো জায়গা পেয়েছিলাম। আর এখানে কি সুন্দর চা রেডি করা হচ্ছিল। তো এখানে এই চায়ের একটা মূল বিষয় ছিল হচ্ছে সর, মানে দুধের সরটা হচ্ছে চায়ের মধ্যে দেওয়া হয় আর রুটিটাকে হচ্ছে পোড়ানো হয়, এই পোড়া রুটি আর চা। অলরেডি সিলেটের অনেকেই হচ্ছে এই জিনিসটা দেখে ফেলেছে এবং খেয়েও নিয়েছে। তো আমরা মনে হয় একদম শেষের দিকটায় চলে এসেছি, যেহেতু দোকানে অনেকজন কাস্টমার ছিল আর এবং অনেকগুলো অর্ডার দেওয়া ছিল। তো আমাদের অর্ডার দেওয়ার পর অনেকটা সময় আমাদেরকে বসে থাকতে হয়েছিল, যেহেতু দোকানটা একদম রাস্তার ধারে। তো রাস্তার গাড়ি ঘোড়া দেখে হচ্ছে সময় কাটানো যায়। তো ফাইনালি মনে হচ্ছে আমাদের চাটা রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের চাটা পেতে চলেছি। তো নতুন একটা খাবার ট্রাই করার জন্য এরকম উৎসুক হয়ে বসে থাকতে সবারই ভালো লাগে। তো ফাইনালি আমাদের কাছে চলে আসছে সেই মালাই চা আর সাথে হচ্ছে রুটি। সব থেকে ভালো লাগছে হচ্ছে চায়ের উপরে যে শটটা দেওয়া হয়েছে, সেই শটটা আর খেতেও এত ইয়ামি ছিল কি আর বলবো। আর যারা এরকম রুটি দিয়ে চা খেতে পছন্দ করে তাদের কাছে তো সেটা আরও ইয়ামি লাগবে।